মা মনসার জন্ম কিভাবে হলো, কিভাবে তিনি পূজিতা হলেন? হিন্দু পুরাণ অনুসারে ভারত, নেপাল ও বাংলাদেশে শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথি থেকে 1 মাস ব্যাপী মা মনসার পূজা ও আরাধনা শুরু হয়। মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু নাগ দেবী। দেবীর উল্লেখ মহাভারত সহ দেবী ভগবত পুরাণ ও আদি পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল, বিশেষ করে বঙ্গদেশ, অঙ্গদেশ, কলিঙ্গ দেশ, মিথিলা, কামরূপ এবং উৎকলে পূজিতা হন। যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মনসার পূজা করা হয়। জানেন কি মা মনসার জন্ম কিভাবে হলো, কবে থেকে মনসা পূজা শুরু হয়? আজ জানব সেই ইতিহাস। হিন্দু পুরাণে বর্ণিত বিনতা হলেন কাশ্যপের 13 জন স্ত্রীদের মধ্যে একজন, তার বোন কদ্রু, যিনি নাগেদের মা। একবার কশ্যপ মুনির বর দিতে চাইলে কদ্রু 1000 নাগপুত্রের জননী হতে চান। এদের মধ্যে প্রধান ছিলেন অনন্ত, শেষনাগ, বাসুকী, তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ ও কুলিক। কশ্যপ মুনি খুব চিন্তিত হয়ে পড়লেন। এতগুলো বিষধর সাপ যখন তখন বিস্ময় করে পৃথিবীর জীবকুলকে ধ্বংস করে দিতে পারে। সর্প বিষের প্রতিকার বা প্রতিরোধ করার জন্যই কশ্যপ মুনি নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন। বিষ হরণকারী বলে বিষহরি হল দেবী মনসার অপর একটি নাম, যিনি সাপ সম্পর্কিত রোগ ও বিপদ থেকে রক্ষা করেন এবং উর্বরতা ও সমৃদ্ধি প্রদান করেন বলে বিশ্বাস করা হয়। তাকে বিষ ধ্বংসকারিণী বা বিষহারা হিসেবেও উল্লেখ করা হয়। মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করে দেন। মনসা তার মন্ত্র বলে পৃথিবীতে নিজের কর্তৃত্ব বিস্তার করেন। এরপর মনসা শিবকে প্রসন্ন করেন। শিব তাকে বলেন নারায়ণকে প্রসন্ন করতে। মনসার প্রতি প্রসন্ন হয়ে নারায়ণ তাকে সিদ্ধি নামক দৈবীর ক্ষমতা প্রদান করেন। এর ফলে দেবী হিসেবে মনসার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে। জরুৎকারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন। তিনি প্রতিজ্ঞা করেন বিবাহ করবেন না। একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে ঊর্ধ্ব পদ অবস্থায় ঝুলতে দেখলেন। তারা ছিলেন জরুৎকারুরই পূর্বপুরুষ। তাদের সন্তান সন্ততিগণ তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের ওই অবস্থা হয়েছিল। তাই তারা জরুৎকারুকে বিবাহ করে একটি পুত্র সন্তান জন্মানোর পরামর্শ দিলেন, যাতে সেই পুত্র তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন। পরে বাসুকী তার ভগিনী মনসার সঙ্গে জরুৎকারুর বিবাহ দিলেন। মনসার একটি পুত্র সন্তান হল। তার নাম ছিল আস্তিক। তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন। কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে মৃত্যুবরণ করলে তার পুত্র জনমেজয় পৃথিবীকে সর্বশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। খবর পেয়ে জরুৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক মুনি এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জনমেজয়ের কাছে পৌঁছন এবং তাদের অনুরোধে জনমেজয় এই ভয়ঙ্কর যজ্ঞ করা থেকে বিরত থাকেন। যে দিনে আস্তিক মুনির হস্তক্ষেপে সর্পযজ্ঞ বন্ধ হয়, সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই দিন থেকেই হিন্দু শাস্ত্রে এই নাগ পঞ্চমী পুজোর প্রচলন হয়। সেই থেকে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে সারা শ্রাবণ মাস ব্যাপী মনসা দেবীর পুজো করা হয়।